সিপিএম কংগ্রেসকে ভোট দেবেন না। অল ইন্ডিয়ার অ্যালায়েন্স আমি তৈরি করেছি, নামটাও আমার দেয়া, ভোটের পরে আমি দেখে নেব। কিন্তু বাংলায় সিপিএম কংগ্রেস বিজেপি আমাদের বিরুদ্ধে লড়াই করছে। সিপিএম কে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। আর একটা লেজুর পার্টি মুসলিম পার্টি হয়েছে, সেটাকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, আর বিজেপিকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। আর যদি কংগ্রেস আর সিপিএম বলে আমরা ইন্ডিয়ান অ্যালায়েন্স, বলবেন নামটাও মমতা ব্যানার্জির দেওয়া, আর বলেছেন মমতা ব্যানার্জি, করলেন মমতা ব্যানার্জি। দিল্লির দিকে তাকিয়ে লড়াই করো, সারা ভারতবর্ষে বাংলার দিকে মমতা ব্যানার্জির সাথে লড়াই করতে যেও না। কেরালায় কেন করছো সিপিএম এর সাথে লড়াই, আর বাংলায় কেরালার সাথে ভাগ? আমরা কিন্তু এটা করি না। आजकल आईपीएल के मैच चल रहे हैं, देखते हो आप लोग। मैच फिक्सिंग शब्द सुना है आपने? सुना है? जब बेईमानी से एम्पायर पर दबाव डालकर प्लेयर को खरीदकर कैप्टन को डराकर मैच जीता जाता है। क्रिकेट में उसको मैच फिक्सिंग कहा जाता है। हमारे सामने लोकसभा का चुनाव है, अंपायर किसने चुने? नरेंद्र मोदी ने। हमारी टीम में से मैच शुरू होने से पहले 2 खिलाड़ियों को अरेस्ट करके अंदर कर दिया। মামলা, তারপরে দেখবি বাংলা। আর টিএমসি ঝামেলা মেটাতে মেটাতে ভোট পার হয়ে যাবে। উনি আমাকে ধমকি দিচ্ছেন, চমকি দিচ্ছেন, ওনার পার্টির লোকেরা সামলান। ভোট তো দুর্গাপুর বর্ধমান দুর্গাপুরের লোক দিয়ে দেবে, সে কাকে দেবে সেটাও তারা ঠিক করে রেখেছে। এই ধরনের বহিরাগত আর এরকম উৎপাতিয়াদের তারা ভোট দেবে। কীর্তি আজাদ আপনাকে আজকে বলেছেন যে অভদ্রতা করছে, পাগলের মতো বোনেদের হাত থেকে রাখি বেঁধে মহিষাসুর বধের শপথ নিলাম। ওকে বাংলাকে জানতে বলুন, ও কি বলছে বাংলার লোক বুঝতেই পারছে না, ও কি বলে লাভ কি আছে? বলছি ইডির টাকা জনগণকে দিয়ে দেবো। কত পেয়েছো তুমি স্কুল ডিপার্টমেন্ট থেকে? 3000 কোটি টাকা। তাতে কি হয়? একটা লোক 21 টাকা করেও পাবে না। আর মনে আছে 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল ব্যাংক অ্যাকাউন্টে। কি বন্ধুগণ, কাউকে ফোন করে বলছে আপনি আবাস যোজনা পেয়েছেন, না পেলে আপনি আবার নাম লেখান। কেন লেখাবে না? এই দেখুন আমার কাছে একটা এফআইআর কপি আছে। বিজেপি অফিস থেকে ফোন করে বলছে আপনার নামটা লেখান, ইলেকশনের পরে আপনাকে বাসস্থান দেব। এতদিন দৃষ্টি কেন? 3 বছর ধরে পড়ে আছে। দেশে বেকারির সংখ্যা বেড়েছে মোদির আমলে। 2 কোটি বেকারকে চাকরি দিয়ে বলেছিল 5 বছরে, কাউকে দেয়নি, কিচ্ছু করেনি। শুধু ভিটে কাটে আর মিথ্যে কথা বলে। মিথ্যে কথা বলা ছাড়া, ভাওতা দেওয়া ছাড়া, আর কাউকে ফোন করে সেটা আমার বাজারে ছেড়ে দেয়। এটা দিনাটা শহরের নয়, গোটা দিনাটা মহকুমার মানুষের আবেগ, এবং সেই আবেগ এবার 2024-এ যে গুন্ডারাজের অবসান এবং উন্নয়নের পক্ষে মানুষ যে ভোট দেবেন, রায় দেবেন, আজকের এই জনজোয়ারের মধ্য দিয়ে দিনাটা মহকুমার মানুষ সেটা প্রমাণ করে দিলেন। আগামীতে বিজেপির মিথ্যাচার এবং মানুষকে ভুল বুঝিয়ে 2019-এ যে ভোট নিয়ে কুচবিহারে কোনো উন্নয়ন করেনি তার বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়েছেন। আজকের এই মহা মিছিল তার জ্বলন্ত প্রমাণ।